ওই দেখো কানাই, ওই মূর্খ জরাসন্ধের সমস্ত সৈনিক আবার এসে গেছে যুদ্ধ করতে, তাও এত সকালে। ভাবো। হার নয় তো কি, জরাসন্ধ যখন হারতে এত আনন্দ পায় তখন একটু আনন্দ দেওয়া যাক। তা অবশ্য ঠিকই বলেছ। তুমি এখানে বসে কি করছো? দেখছি। এটা দেখার সময় নয়, চলো ওঠো, যুদ্ধ করা যাক, এসো। আমার যাওয়ার প্রয়োজনে কি আছে? আমি জানি আপনি সব সামলে নেবেন। যান যান, পরাস্ত করে দিন সবাইকে। একে তো আগেই তুমি এরকম একটা অদ্ভুত শপথ নিয়ে বসে আছো যে মথুরার মানে আমাদের কোনো সৈন্যই যেন মারা না যায়। তার উপর তুমি চাও যে এই সমস্ত সৈন্যের সঙ্গে আমি একাই লড়াই করি। তার মানে তুমি আমার সঙ্গে যেতেও পারবে না। তাতে কি যায় আসে? আরে আপনি আমার মনের কথা বুঝতেই পারেন না। আরে ভাবুন না, ওখানে যে সৈন্যরা দাঁড়িয়ে আছে তারা কি ভাববে যে বলরাম একা লড়াই করেন না, তার সাহায্যের প্রয়োজন হয়। অর্থাৎ বলরাম হলো দুর্বল। আমি থাকতে আপনার সম্মানে কখনো আঘাত লাগতেই পারে না। তাই এটা হলো আমার ত্যাগ আপনার সম্মানকে বাঁচানোর জন্য। আপনি বুঝুন না। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে তো? ব্যাস, এই যে তোমরা সমস্ত সৈন্যরা কি দেখছো, এবার দাদা আসবেন আর তোমাদের পরাস্ত করবেন। দাদা সত্যি ও লীলাধর। চলো শুরু করা যাক। 3, 2, 1 লড়াই করুন। আর এই এলেন দাদা। আর দুম 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 দুম। আরে দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, পালাও, আরো জোরে পালাও। আর পালিয়ে সোজা যেও নিজের সম্রাট জরাসন্ধের কাছে, আর বলো ওকে যে কিরকম মেরেছি তোমাদের সবাইকে আমি। আর এটাও বলে দিও যতক্ষণ বলরাম এখানে আছে ততক্ষণ ও কোনোভাবে বিজয়ী হতে পারবে না। হ্যাঁ, পালাও। কি মারলেন আপনি এদের! আহ, খুব আনন্দ পেলাম। একদম নাস্তা নাবুদ করে ছাড়লেন আপনি ওদের। হ্যাঁ হ্যাঁ, আনন্দ তো খুবই পেয়েছো তুমি নিশ্চয়ই। কখনো তো নিজেও কিছু কাজ করে নাও কানাই। কখনো তো আমাকেও একটু সুযোগ দাও, যাতে আমিও বলি বাহ কানাই বাহ, কি অসাধারণ যুদ্ধ করলে তুমি, অতি উত্তম। আমিও বসে এরকম প্রশংসা করতে পারি তোমার। আসবে, এরকম মুহূর্ত আসবে, অবশ্যই আসবে। আপনি চিন্তা করবেন না। চিন্তা তো আমার এই জরাসন্ধের জন্য হচ্ছে। কি বিচিত্র প্রাণীও। কারণ আমাকে একটা কথা বলো, যদিও এরকম প্রত্যেক দিন আমাদের উপর আক্রমণ করতে থাকে, তাহলে কি আমরা প্রত্যেক দিন ওদের সঙ্গে লড়াই করব? এ কিভাবে সম্ভব? আর কতদিন চলবে এটা? না, আমাদের প্রতিদিন ওর সাথে লড়াই করতে হবে না দাদা। কি বলছো তুমি? যদিও আক্রমণ করে তাহলে ওর সম্মুখীন তো হতেই হবে আমাদের। আসলে আপনি খুব অল্প সময়ের কথা ভাবেন, আমি অনেক দূরের কথা ভেবে রাখি। হ্যাঁ, ওর থেকেও দূরের কথা ভাবি। তাই আমার উপরে বিশ্বাস রাখুন, প্রতিদিন আমাদের জরাসন্ধের সাথে লড়াই করতে হবে না। এভাবে আমাকে নিজের কথার জালে না ফাঁসিয়ে কখনো তো সোজাসুজিও বলতে পারো যেটার কারণ ঠিক কি। না, সোজাসুজি কথা সোজা মনের মানুষ করে। আর আমি যে কে? আমি তো হলাম লীলাধর। তা উচ্চ মার্গে। উচ্চ মার্গে। যুবরাজের জয় হোক। আপনাদের দুজনকে মহারাজ উগ্রসেন এক্ষুনি ডাকছেন। ঠিক আছে, আপনি যান, আমরা আসছি। দেখা যাক। কি হলো দাদু, আপনাকে চিন্তিত দেখাচ্ছে?
কি ব্যাপার কানাই, কার সংবাদ এসেছে? রেবতী বৌদির বাবা রাজা কুকুদমির সংবাদ এসেছে। আচ্ছা, তাহলে বলো না কি লেখা আছে। এটাই যে আপনার আর রেবতী বৌদির বিয়ে কৌশলস্থলিতে হওয়া সম্ভব নয়। লেখা আছে যে জরাসন্ধ শুধু ওনাকেই নয়, ভারতের প্রত্যেক রাজাকেই হুমকি দিয়েছে যে যদি কেউ মথুরার সাথে কোনো সম্পর্ক রাখে উনি তাকে নিজের শত্রু মনে করবেন। উনি ভয়ে এই বিষয় পাচ্ছেন যে এমন না হয় যে আপনার আর রেবতী বৌদির বিয়ের দিন জরাসন্ধ কৌশলস্থলিতে আক্রমণ করে বসে, তাতে অনেক নির্দোষ মানুষের প্রাণ যেতে পারে। কিন্তু দাদু ভাই, বলরামের বিবাহ তো করাতেই হবে, তাই না? এটা আমাদের সম্মানের ব্যাপার। জরাসন্ধের হুমকিতে ভীত হয়ে বলরামের বিবাহ তো আর থামিয়ে রাখতে পারি না। আপনি সংবাদ ঠিক করে পড়েননি দাদু। ওখানে লেখা আছে বিয়ে কৌশলস্থলিতে হতে পারবে না। এই বিয়ে হতে পারবে না এমন কোথাও লেখা নেই। কিন্তু কৃষ্ণ, সমগ্র ভারতবর্ষে যদি কেউ স্থানই না দেয় তাহলে বলরামের বিবাহটা হবে কোথায়? আপনি চিন্তা করবেন না দাদু, কারণ বিয়ের জন্য তো আমাদের কাছে একটা অত্যন্ত বিশেষ স্থান আছে। কি কানাই? ও হো 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 হো, উচ্ছ্বাসটা তো দেখুন আমাদের হবু বরে। হ্যাঁ 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 হ্যাঁ, আগে হ্যাঁ দাদু, এক অত্যন্ত সুন্দর স্থান আছে, আর ওই স্থান হলো আমাদের মথুরা। মথুরা? কিন্তু দাদু ভাই, মথুরাতে প্রত্যেকদিন যুদ্ধ হচ্ছে। আপনি তো বললেন তাই না দাদু? এখানে প্রশ্ন হলো আমাদের সম্মানের। বিয়ে তো হতেই হবে, কি বলেন? ঠিকই বলেছ কৃষ্ণ, আয়োজন শুরু করা হোক। বলরামের বিবাহ মথুরাতেই হবে। মথুরাতে? এটা কিরকম ঠাট্টা হচ্ছে? তুমি নিজেই তো রাজকুমারীকে কথা দিয়েছিলে তাই না, যে আমাদের বিয়ে ওনার স্বপ্নের নগর অর্থাৎ অনন্য দিব্য দ্বারকাতে হবে। তাহলে এখন তুমি এরকম কেন বলছো যে এই বিয়ে এখানে মথুরাতে হবে, তাও এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে? শান্ত হয়ে যান। আপনি বিয়ের পূর্বেই রেবতী বৌদিকে নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উঠছেন। দ্বারকার নির্মাণ আমরা করছি প্রজার ভালোর জন্য। তার মানে দ্বারকা নির্মাণ আমার বিবাহের জন্য হচ্ছে না? বিয়ে বিয়ে দাদা, কথাটা বুঝুন একটু। বিয়ের জন্য দ্বারকার নির্মাণ করা হচ্ছে না। দ্বারকার নির্মাণ আমরা করছি আমাদের প্রজাদের কল্যাণের জন্য। তাহলে তুমি রাজকুমারীকে এই কথা দিলেই বা কেন? ওনাকে সত্যি কথা কেন বললে না কানাই? শান্ত হন, শান্ত। আপনার বিয়েও হবে, একটু বুঝুন। বিয়েতে তো একটা অনুষ্ঠান হয় না, অনেক অনুষ্ঠান হয়, অনেক আচার অনুষ্ঠান হয়, হয়তো নাকি? হ্যাঁ হয়। হ্যাঁ, ঠিক সেইভাবেই আপনার বিয়ে আরম্ভ হবে মথুরাতে, সম্পন্ন হবে দ্বারকাতে। আরে কিন্তু আমার প্রশ্ন হলো এটাই কানাই, যে অর্ধেক এখানে অর্ধেক ওখানে, কিন্তু কেন? প্রশ্ন, ক্রোধ, প্রশ্ন, ক্রোধ, প্রশ্ন, 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 ক্রোধ। পাগল হয়ে যাবো আমি এইভাবে। আরে শান্ত হয়ে যান, কখনো তো বিশ্বাস করুন আমাকে। ধর্ম স্থাপনা করার জন্য এসেছি আমি, কিছু তো নিশ্চয়ই আছে আমার মনে, আমার মাথায়। বিশ্বাস করুন না। এবার যা প্রশ্ন থাকুক আপনার মনে, তার উত্তর আপনি দ্বারকা নির্মাণ হওয়ার পরেই পাবেন। আর কিচ্ছু বলবেন না। না না না, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি রেবতী বৌদিকে বিয়ে করতে চান নাকি চান না? আমি কিন্তু সব ঘেঁটে দিতে পারি, আপনিও জানেন। আপনি রেবতী বৌদির সাথে বিয়ে করতে চান নাকি চান না? উত্তর চাই, আমার প্রশ্ন নয়। করতে চাই। করতে চান তো? যেমন আমি বলছি সেরকম শুনে চলুন না। শুনবেন নাকি শুনবেন না বলুন আপনি। শুনবো। হ্যাঁ, খুব ভালো। এবার চলুন। কিন্তু কোথায়? আপনি আমাকে প্রশ্ন করলেন, প্রশ্ন করলেন আপনি আমাকে। না 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 না, আমি না, অন্য কেউ প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি না। চলো। হ্যাঁ, আমার নিরীহ দাদা। কৃষ্ণ 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 কৃষ্ণ